তোমরা যারা ক্লাস 11 বা ক্লাস 12 এ পড়ছো, অর্থাৎ ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12 এর থার্ড সেমিস্টার, তাদের সামনে তিনটা অনেক বড় সমস্যা কিন্তু আসতে চলেছে, যেটার ব্যাপারে তোমরা একদমই অবগত নয়। তোমরা চাও যা না চাও, এই সমস্যাটা কিন্তু তোমাদের সামনে আসবেই এবং তোমাদেরকে ফেস করতে হবে। সো বেটার হবে যে তোমরা আগে থেকে এই সমস্যার ব্যাপারে অ্যাওয়্যার থাকো অ্যান্ড এই সমস্যা থেকে কিভাবে সমাধান করতে হবে, কিভাবে বেরোতে হবে সেটার ব্যাপারে জেনে যাও। মনে রাখবে, তোমরা যারা থার্ড সেমিস্টার আছো তারা কিন্তু থার্ড সেমিস্টারটা খুবই সিরিয়াস তোমাদের কাছে একটা সেমিস্টার। কেন কি থার্ড আর ফোর্থ সেমিস্টার মিলে তোমাদের নাম্বার কাউন্ট হবে এবং ওই নাম্বারটার বেসিসে কিন্তু ডিসাইড হবে যে তুমি কোন কোর্সে বা কোন কলেজে অ্যাডমিশন পাবে না পাবে। এক এক নাম্বারের জন্য ফাইট হয়, আর থার্ড সেমিস্টারের নাম্বারে কিন্তু ফোর্থ সেমিস্টারের সাথেই কিন্তু একসাথে অ্যাড হবে। আর যারা ফার্স্ট সেমিস্টারে আছো তাদের আরো বড় প্রবলেম। কেন? তার কারণ হলো তোমরা প্রথমবার সেমিস্টার সিস্টেমে দিতে চলেছো এবং তোমাদের সামনে এমন বড় চ্যালেঞ্জ তোমরা এর আগে কোনোদিনও হয়তো দেখোনি। ঠিক আছে? তো তোমাদেরকে সবাইকে এই তিনটা যে সমস্যা সেটা আমি তো শেয়ার করবই, তার সাথে এদের যে জেনুইন সমাধান সেটাও কিন্তু আমি শেয়ার করব। মনে রাখবা, তুমি যদি চাও যা না চাও, তোমাকে এই সমস্যাটা সমাধান করতেই হবে এবং এই সমস্যাটা ফেস করতেই হবে। ওকে? তো তোমরা যত স্টুডেন্ট আছো পশ্চিমবঙ্গের বাংলা মিডিয়ামে পড়ছো, ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার বা 12 এর থার্ড সেমিস্টার, তারা প্রথম থেকে এই জিনিসগুলোর ব্যাপারে সচেতন হয়ে যাও, না হলে সামনে গিয়ে এত বড় গड्ढায় পড়ে যাবে যে সেখান থেকে আর বেরিয়ে আসতে পারবে না কোনোদিনও। তো এই যে তিনটা সমস্যা আমি সমাধান করার জন্য, তোমাদেরকে অ্যাওয়্যার করার জন্য তোমাদের সামনে আজকে নিয়ে আসছি। তোমরা যারা সিরিয়াস স্টুডেন্ট আছো পড়াশুনো নিয়ে, তোমরা যারা চাও যে ভালো রেজাল্ট করবে, ভালো কলেজে যাবে বা 11-12 দুটাতেই ভালো একটা মার্কস স্কোর করবে, তারা 1 মিনিট 1 সেকেন্ডও স্কিপ করবে না, না হলে এমন কিছু মিস করে যাবে যেটা হয়তো তুমি পরে গিয়ে রিগ্রেট করবে যে কাজ সেদিন আমি ওই তিনটার ব্যাপারে, সমস্যার ব্যাপারে আগে থেকে অ্যাওয়্যার হয়ে যেতাম। ঠিক আছে? তো সবার প্রথমে শুধুমাত্র একটাই ছোট্ট জিনিস আমি রিকোয়েস্ট করব, সমস্ত ফ্রেন্ডের সাথে, সমস্ত 11-12 তোমার যারা ফ্রেন্ড আছে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিও। আর যদি আমার সাপোর্ট তোমাদেরকে জেনুইন মনে হয় তো অবশ্যই লাইক করে হাইপ বাটনটা ক্লিক করতে পারো। ঠিক আছে? দেখো, তিনটা সমস্যা আমি একটা একটা করে বলবো এন্ড তোমরা হয়তো যতটা হালকা ভাবে বুঝছো এইটাকে, অত হালকা না, তোমাদেরকে আমি বিস্তারিত ভাবে বুঝিয়ে দিব যে কেন এটা তোমাদের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ হতে চলেছে। তো নাম্বার 1 সমস্যা যেটা হয়ে গেল আমাদের 1 নম্বরে, সেটা হলো MCQ কনফিউশন, CONFUSION। ঠিক আছে? নাম্বার 1 হয়ে গেল MCQ কনফিউশন। MCQ কনফিউশন কি? তোমরা অনেকেই হয়তো ভেবে আছো যে আমাদের জন্য যে এমসিকিউ কোশ্চেন গুলো হবে, সেই এমসিকিউ কোশ্চেন গুলো সাধারণত শুধু কোশ্চেন হবে, 4টা অপশন থাকবে, শুধুমাত্র আমি টিক মেরে দেবো। ঠিক আছে? কিন্তু তোমরা এই জিনিসটার ব্যাপারে হয়তো এখনো অ্যাওয়্যার না যে এই সমস্যাটা কত বড়। কারণ এখানে শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন আসবে না বাবু, এখানে এমসিকিউ এর সাথে সাথে 4 ধরনের প্রশ্ন আসবে যেগুলো তোমাদেরকে ফেস করতে হবে। এবং এই প্রশ্নগুলো তুমি যদি ভালোভাবে প্রথম থেকে প্রিপেয়ার না করো তাহলে পরীক্ষায় গিয়ে প্রশ্ন বুঝতে বুঝতে অর্ধেক টাইম তোমাদের চলে যাবে। অ্যান্ড হাজারো স্টুডেন্ট এইটা প্রত্যেক বছর ফেস করে বলে তোমাদেরকে বলছি। যারা 12 এর আছো তাদের জন্য পরের দুটো সমস্যা সিরিয়াস। ওকে? এটা তোমরা আগে থেকে জানো। তো এবার এমসিকিউ এ তোমাদের কি থাকবে? নাম্বার 1 নরমাল যে কোশ্চেন 4টা অপশন সেটা তো থাকবে, দেন ব্যাখ্যামূলক এমসিকিউ থাকবে, শূন্যস্থান এমসিকিউ থাকবে, ব্যাখ্যা বা বিবৃতিমূলক থাকবে, দেন তার সাথে সাথে স্তম্ভ মিলাও এমসিকিউ কিন্তু থাকবে। অ্যান্ড এইগুলো যত সহজ সরল ভাবে কোশ্চেন অ্যান্সার থাকবে সেটাও কিন্তু না, কোশ্চেন কিন্তু প্রচুর ঘুরিয়ে করা হবে। এটা তোমরা একদম মাথার মধ্যে রাখবা। এটার সমাধান কি সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো। প্রথমে আমি তোমাদেরকে সমস্যাগুলো তোমাদের সামনে এক্সপ্লেন করে দিই। ঠিক আছে? দেন আমাদের হয়ে গেল সেকেন্ড, যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হয়ে গেল ওএমআর সিট। SHEET সিট। তোমরা বলবে স্যার আমি তো বুঝলাম, আমরা তো আগে থেকে জানি যে ওএমআর সিটি এক্সাম হবে, তাহলে এটা সমস্যার কি আছে? সমস্যা আছে। ফার্স্ট হলো তোমাদের তো এমসিকিউ নরমাল হচ্ছে না, এমসিকিউ তোমাদের অনেক ঘুরিয়ে হচ্ছে। এবার সেই ঘুরিয়ে এমসিকিউ বুঝতে তো টাইম লাগবে, কিন্তু যখন তোমরা সেটার অ্যান্সারটা লিখতে যাবে আগের মতো তো আর কোশ্চেন অ্যান্সার লিখতে পারবে না। তোমাদেরকে কি করতে হবে? ওএমআর সিটের মধ্যে ভালোভাবে গোল দিতে হবে। গোল দিতে গিয়ে তুমি যদি ভুল দিয়ে দাও তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তুমি যদি ধরে নাও 1 নম্বর কোশ্চেনটা ক হতো, তুমি গ দিয়ে দিয়েছো, একবার যদি গটায় গোল করে দিলা ওটাকে ঠিক করতে পারবে না, ওটা গ তো গয় থাকে যাবে। তুমি যদি গটাকে কাটিয়ে দিয়ে ক করতে চাও তাহলে ওটা অ্যান্সার একদমই ভুল হয়ে যাবে। তার মানে তোমাকে একদম এক্সট্রা অ্যাওয়্যার হয়ে তোমাকে অপশনটা রাইট দিতে হবে। 2 নম্বরে যখন সেটাকে গোল করবা তার বাইরে যদি দাগ চলে যায় তাহলে কিন্তু সেটাকে মেশিন কাউন্টই করবে না। ঠিক আছে? ওএমআর যে মেশিন হয় সেগুলো কাউন্টই করবে না যে তুমি ওটা রাইট অ্যান্সারও দিয়েছো কিনা। তুমি রাইট অ্যান্সার দিয়েও সেটাকে নাম্বার পাবে না।
সেই জন্য কি করতে হবে, সেই জন্য ওএমআর সিটে, রিয়েল ওএমআর সিটে প্র্যাকটিস করতে হবে। কোথায় রিয়েল ওএমআর সিট পাবে, কিভাবে এই প্র্যাকটিসটা করতে হবে সেটাও আমি তোমাদেরকে কিন্তু বলে দিব, ডোন্ট ওয়ারি, ঠিক আছে। কিন্তু তোমাদের যদি মনে হয় এতদূর পর্যন্ত যে দাদা যেগুলো বলছে সেগুলো একটা সিরিয়াস ম্যাটার, ঠিক আছে, অ্যান্ড দাদা এরকম আরো সমস্যা যেগুলো আমাদের হতে পারে বা পরীক্ষার সাজেশন এগুলো আমাদেরকে আগে থেকে দিয়ে দিন, যাতে আমাদের মাত্র 2 মাস লিমিটেড যে সময় আছে এই সময়টা ভালোভাবে আমরা প্রিপেয়ার করতে পারি। তাহলে অবশ্যই সবাই কমেন্টে MORE মোর লিখে অনেকগুলো লাভ রিয়েক্ট দিয়ে দিও, তাহলে বুঝে যাবো এতদূর পর্যন্ত ভিডিও কারা কারা দেখছো। এবার চলে যাব 3 নাম্বার সমস্যা, যেটা সবচেয়ে বড় সমস্যা, এই দুটার থেকে বড় সমস্যা। এই 3 নম্বর সমস্যাটা কি, সেটা হলো আমাদের অনলি 2 মান্থস লেফট, ওকে, অনলি 2 MONTHS মান্থস লেফট, মাত্র 2 মাস তোমাদের হাতে সময় আছে। তোমাদেরকে কি বলা হয়েছিল, সেমিস্টার সিস্টেম, মানে 6 মাস। তো তোমরা যেগুলো সিলেবাস আগে 1 বছরে কমপ্লিট করতে, সেই সেমিস্টার মানে একই পরিমাণ সিলেবাস তোমাদেরকে সেমিস্টার সিস্টেমে 6 মাসে কমপ্লিট করতে হতো। কিন্তু তার থেকেও বড় ট্র্যাজিক ব্যাপার হলো তোমাদের কাছে 6 মাস নেই, মাত্র 3 মাস সময় আছে। এন্ড 3 মাসের মধ্যে 1 মাস চলে গেছে, এখন শুধুমাত্র 2 মাস তোমাদের সময় আছে। কেন কি তোমরা খুব ভালোভাবে জানো তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসের 2nd উইক থেকে 3rd সেমিস্টার 1st সেমিস্টার দুটারই ফাইনাল এক্সাম শুরু হতে চলেছে। তো এই যে মাত্র 2 মাস সময়, এই 2 মাসের মধ্যে বেস্ট কোয়ালিটি প্রিপারেশন তোমাদেরকে করতে হবে। ফার্স্ট অফ অল টেক্সট বই কমপ্লিট করতে হবে, দেন তোমাদেরকে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে, দেন রিয়েল কোশ্চেন পেপারের মধ্যেও কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। যে তোমরা যে শুধুমাত্র করে নিলা প্র্যাকটিস, আন্দোলন পড়ে নিলা, পড়ে চলে গেলা, তাহলে তোমরা হবেই না, তোমরা কোশ্চেন বুঝতেই পারবা না। এটা কোনো 9, 10, 5, 6 এর এক্সাম না, ওকে। তোমরা কোশ্চেনই বুঝতে পারবা না সেখানে শুধুমাত্র টেক্সট বই পড়ে যদি তুমি চলে যাও আর তুমি রিয়েল কোশ্চেন পেপারে প্র্যাকটিস না করো, ঠিক আছে। তো এগুলো যতগুলো সমস্যা আছে না, এগুলো সবগুলোর একটা কমন ইউনিক সমাধান তোমাদেরকে আমি বলে দিচ্ছি। খুব ভালোভাবে ধ্যান সহকারে দেখবা এন্ড খুব সিরিয়াসনেসের সাথে ব্যাপারটাকে নিবা। কি এই সমস্যার সমাধান, আমাদের যে সাফল্যের যে অনলাইন ক্লাস আছে, এই অনলাইন ক্লাস যেটা 499 এর প্রাইস ছিল, এখন মাত্র 249 এ তোমরা জয়েন হতে পারবা, লিমিটেড টাইমের অফার। কেন আমি বলছি এটা কোনো প্রমোশন না, আমি কেন বলছি সেটা শুনো। তার কারণ হলো আমরা এখানে উইকলি যে 2টা রেকর্ডেড ক্লাস করাচ্ছি, সেই ক্লাসের মধ্যে তোমাদের যে পড়াগুলো আছে সেটা কমপ্লিট হবে। 2 নম্বর তোমরা স্মার্ট নোট পাবে, যে স্মার্ট নোটের মধ্যে 100% কমন আমরা এক্সপার্ট টিচাররা বানিয়ে দেবো তোমাদেরকে। তার থেকে বড় ব্যাপার হলো এখানে যে লাইভ ডাউট সলভিং ক্লাস আছে। এই ডাউট সলভিং লাইভ ক্লাসটা কি করা হবে, তোমাদের রিয়েল কোশ্চেন পেপারে প্র্যাকটিস করানো হবে। রিয়েল কোশ্চেন পেপার অর্থাৎ পরীক্ষায় যেমন কোশ্চেন হবে সেই কোশ্চেনের হুবহু কোশ্চেন তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে। এন্ড একটা না, বারংবার প্র্যাকটিস করিয়ে তোমাদেরকে রেডি করানো হবে, যাতে পরীক্ষায় গিয়ে তোমাদের কোশ্চেন বুঝতে সমস্যা না হয়, ওকে। এন্ড তার থেকে বড় ব্যাপার, তোমাদেরকে ওএমআর সিট দেওয়া হবে, সেই ওএমআর সিটে তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে। তো তোমাদের যে প্রথম সমস্যা ছিল, ঠিক আছে, এমসিকিউ কনফিউশন, সেটা তোমাদের লাইভ টেস্ট মানে রেগুলার টেস্টের মাধ্যমে সমাধান হয়ে যাচ্ছে। 2 নম্বর হয়ে গেল ওএমআর সিটে তোমাদেরকে প্র্যাকটিস করাবো, যার জন্য ওএমআর সিটের প্রবলেমও সলভ হচ্ছে। দেন 3 নম্বর 2 মাসের মধ্যে সিলেবাস একদম ফুললি কিভাবে আয়ত্ত করে নিব সেটা তোমাদের রেকর্ডেড ক্লাসের মাধ্যমে কিন্তু এখানে কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। তোমরা যদি এখনো এই ক্লাসে জয়েন না হয়ে থাকো, অলরেডি হাজারো স্টুডেন্টস সেখানে জয়েন করেছে, ঠিক আছে, তোমরা সেখানে জয়েন করতে পারো। কিভাবে জয়েন করবে, লিংক পিন কমেন্ট ডেসক্রিপশন 2 জায়গায় দিলাম, হাউ টু জয়েন বলে লিংক আছে, সেই লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও এবং অ্যাপে গিয়ে একবার দেখো, সেখানকার ফিডব্যাক গুলো দেখো, তাহলেই বুঝতে পারবা, এবং অ্যাপের কোয়ালিটিটাও দেখো, তাহলেই বুঝতে পারবা যে কত হাই কোয়ালিটি ক্লাসেস সেখানে করানো হচ্ছে এবং করানো হতে পারে, ঠিক আছে। সেখানে ফিডব্যাক দেওয়া আছে, প্রত্যেকটা ফিডব্যাক তুমি নিজের চোখে দেখে নাও, ঠিক আছে। এখনই যাও, মাত্র 249, একবার পেমেন্ট করতে হবে, কোনো মান্থলি না, এখনই জয়েন হয়ে যাও। এবং সবচেয়ে বড় ব্যাপার, এখন এটা অফার চলছে 249, পরে কিন্তু প্রাইস বেড়ে আবার প্রাইসটা 499 হয়ে যাবে, ঠিক আছে। এটা লাভ উঠিয়ে নাও। আর এই যে 3টা সমস্যা বললাম, এটাকে খুব ভালোভাবে মাথার মধ্যে রাখবা, তাহলে কিন্তু এক্সাম দিয়ে ভালো হবে, না হলে কিন্তু এমন একটা গাড্ডায় পড়বা যেখান থেকে উঠে দাঁড়ানো মুশকিল হয়ে যাবে। আশা করি ভালো লাগলো ভিডিওটা, সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, না হলে আপকামিং ভিডিওসগুলো মিস করে যাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ এন্ড মে গড ব্লেস ইউ অল।